Dear viewers and learners, welcome to KABIR'S method. Today we are going to discuss on adverb. তো অ্যাডভার্বের আলোচনার কারণ হলো যে আমরা আসলে আমাদের মূল বক্তব্য কি, আমরা বাংলা বাক্যকে ইংরেজি করব। তো বাংলা বাক্যকে যখন আমরা ইংরেজি করি তখন অ্যাডভার্বটা নিয়ে আমাদের ক্লাসে দেখি প্রায় স্টুডেন্টদের মধ্যে সমস্যা হয়। তবে এটা কিন্তু একেবারেই সমস্যা হওয়ার কথা না। দেখেন আজকে ভিডিওর পরে আপনি দেখেন আপনি 100% ক্লিয়ার হন কিনা, না হলে আপনি আমাকে ফোন দিন। আমার নাম্বার দেওয়া আছে 01724022253। আপনার পার্টস অফ স্পিচ 8 প্রকার, পার্টস অফ স্পিচ বা ওয়ার্ড যেটাই বলেন না কেন সেটা হলো 8 প্রকার। তাহলে পার্টস অফ স্পিচ 8 প্রকার, ওয়ার্ড 8 প্রকার। অনেক সময় ক্লাসে যদি বলি ওয়ার্ড কয় প্রকার, সবাই দ্বিধাদ্বন্দ্বে ভুগে। ওয়ার্ড 8 প্রকার, পার্টস অফ স্পিচ 8 প্রকারে। কারণ পার্টস অফ স্পিচ কাকে বলে? এটা সেন্টেন্স বা স্পিচের যে অংশগুলো, আর ওয়ার্ড কিন্তু ওইগুলোই। তাহলে পার্টস অফ স্পিচ 8 প্রকার, ওয়ার্ডও 8 প্রকার। তো আজকে আমরা 8 প্রকার ওয়ার্ড বা 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করছি। জীবনের জন্য দেখবেন আপনার অ্যাডভার্ব ইনশাআল্লাহ ভুল হবে না। শুধু 5টা মিনিটের ভিডিও দেখেন, আমি ভিডিওটি দেখে ক্লাসে চলে যাচ্ছি। অ্যাডভার্ব এখানে আমরা দেখেন 3টা বাক্য দিছি, বাক্যের মধ্যে অ্যাডভার্ব। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাক্যের মধ্যে অ্যাডভার্ব না, আপেলের মধ্যে অ্যাডভার্ব। এটা আমার 2 মেয়ে আছে, তারা আসলে এই সব ছবি আঁকলে খুব খুশি হতো। আমারও মনে হয় যে লানারা অনেক ছোট থাকে, বড় থাকে, তো এই কারণে আমি একটা আপেলের ছবি আঁকছি, কারণ আমি আর্টিস্ট না হলেও আঁকলাম। দেখেন আপনাদের হয়তো খারাপ লাগবে না, এটা আপেলের মধ্যে আসলে বাক্যের মধ্যে অ্যাডভার্ব। তো অ্যাডভার্বটা কি আপনারা আগে বুঝে নিতে হবে। অ্যাডভার্ব হলো 8 প্রকারের ওয়ার্ডের মধ্যে 1 প্রকারের ওয়ার্ড, বা 8 প্রকারের পার্টস অফ স্পিচের মধ্যে 1 প্রকারের ওয়ার্ড হলো অ্যাডভার্ব। তো অ্যাডভার্বটা কোথায় ব্যবহার করবেন? আপনি কিন্তু অ্যাডভার্বটা ব্যবহার করবেন সেন্টেন্সের মধ্যে। তো সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্বটা কিভাবে ব্যবহৃত হয় এটা আমাদের জানা দরকার, এবং আজকের পরে আপনি অ্যাডভার্ব নিয়ে টেনশন করার দরকার নেই যদি আপনি অ্যাডভার্ব চিনেন যে এই ওয়ার্ডটা অ্যাডভার্ব কিনা। দেখেন আমরা এখানে 3টা বাক্য দিছি, বাক্যগুলো আমি পড়ি। রতন, রতন শব্দটা নিলাম কারণ আপনাদের অনেক পরিচিত শব্দ। রতন ওয়াক্স স্লোলি, স্লোলিটা হলো আপনার অ্যাডভার্ব। রতন স্লোলি ওয়াক্স। রতন ধীরে হাঁটে, রতন ধীরে হাঁটে, স্লোলি রতন ওয়াক্স, ধীরে রতন হাঁটে। দেখেন 3টা বাক্য কিন্তু আমার একই, রতন ওয়াক্স, রতন ওয়াক্স, রতন ওয়াক্স। কিন্তু স্লোলি অ্যাডভার্ব আমরা একবার দিছি সেন্টেন্সটার শেষে, একবার দিছি মাঝে, আরেকবার দিছি শুরুতে, কোনোখানে ভুল নাই। অর্থাৎ অ্যাডভার্ব আপনার বাক্যের যে কোনো জায়গায় বসাতে পারেন। অ্যাডভার্ব হলো সুপ্রিম পাওয়ার, ওয়ার্ডগুলোর মধ্যে সুপ্রিম পাওয়ার হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে মডিফাই করবে? অ্যাডভার্ব শুধু দুটো জিনিসকে মডিফাই করবে না, মনে রাখেন। একটা হলো নাউন, আর একটা হলো প্রনাউন। নাউন প্রনাউনকে কেন মডিফাই করবে না আপনারা জেনে নেন, শুধু আমি বললাম আর বিশ্বাস করবেন তা না। নাউন এবং প্রনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে মডিফাই করবে অ্যাডভার্ব। তো এই কারণে নাউন প্রনাউনকে সরাসরি অ্যাডভার্ব মডিফাই করবে না, মডিফাই করবে অ্যাডজেক্টিভে, আর অ্যাডজেক্টিভ করবে নাউন প্রনাউনকে। এই কারণে আপনার নাউন এবং প্রনাউন এই দুটো পার্টস অফ স্পিচ বাদ দিয়ে আপনার একটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভে মডিফাই করবে, একটা অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করবে, একটা অ্যাডভার্ব সেন্টেন্সকে মডিফাই করবে, ফ্রেজকে মডিফাই করবে, এবং সে সেন্টেন্সের যে কোনো জায়গায় বসতে পারবে। তো অনেক সময় ছাত্ররা বলে স্যার নাও আই এম কামিং, আই এম কামিং নাও। আসলে স্যার কোন জায়গায় বসাবো? কারণ নাও তো অ্যাডভার্ব, এটা আপনি শুরুতে দিতে পারবেন, শেষেও দিতে পারবেন। তবে শুরুতে দিলে সাধারণত আপনি কমা ব্যবহার করবেন, শেষে দিলে কমার ব্যবহার করতে হয় না। তাহলে দেখেন বাক্যগুলোতে আমরা বুঝতে পারলাম যে স্লোলি এই অ্যাডভার্বটা বাক্যের আমরা 3 জায়গায় বসাচ্ছি, কিন্তু 100% শুদ্ধ। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে অ্যাডভার্ব একটা সেন্টেন্সের যে কোনো জায়গায় বসতে পারবে এবং সেটা কোনো ভুল নয়। এই কারণে আমরা কিন্তু 3 জায়গায় দিয়ে দেখাইলাম। অ্যাডভার্ব শুধু নাউন এবং প্রনাউনকে মডিফাই করবে না, নাউন প্রনাউন বাদ দিয়ে সে একটা অ্যাডজেক্টিভকে, একটা অ্যাডভার্বকে, একটা যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করবে। শুধু নাউন প্রনাউন 2টা শব্দ আপনি বাদ দিবেন, এবং সেন্টেন্সের শুরুতে, শেষে, মাঝে। যেমন আরেকটা বাক্য না বললেই হয়, যেমন ধরেন একটা কথা আমরা যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করি, ডাজন্ট হি গো টু স্কুল, তাহলে ডাজন্টের পরে হি দে। তো অনেক ছাত্র বলে স্যার ডাজ হি নট হবে, আবার ডাজ
ডাজ হি নটও লেখা যায়। তো অনেকে বলে স্যার এটা কোন জায়গায় লিখবো, দেখেন ডাজন্ট হি গো টু স্কুল অথবা ডাজ হি নট গো টু স্কুল, দুটেই রাইট। কেন রাইট বলেন তো? কারণ নটটা হলো অ্যাডভার্ব, সেই কারণে আপনি আগে দেন সাবজেক্টের পরে দেন, তাতে কোনো প্রভাব পড়ে না। তাহলে আমার মনে হয় আমি আর ভিডিওটা বেশি দেরি করবো না, যেহেতু এটা ছোট্ট ভিডিও। অ্যাডভার্ব হলো শক্তিশালী মডিফায়ার সবচেয়ে, সেটা নাউন প্রনাউনকে মডিফাই করবে না। নাউন প্রনাউন বাদ দিয়ে অ্যাডজেক্টিভ একটা অ্যাডভার্ব একটা অ্যাডভার্বকে একটা প্রিপোজিশনকে একটা ফ্রেজকে একটা সেন্টেন্সকে সে মডিফাই করবে এবং একটা সেন্টেন্সে যে কোনো জায়গায় বসলে তার কোনো ত্রুটি হয় না। তো আমার মনে হয় আপনারা অ্যাডভার্ব আর ভুল হবে না। তো আপনি আগে অ্যাডভার্ব চিনেন, যে ওয়ার্ডটা নিচ্ছেন সেটা অ্যাডভার্ব কিনেন। অ্যাডভার্ব হলে আপনি যে কোনো জায়গায় যান, যেমন নাও হি ইজ প্লেইং নাও, অর্থাৎ যে কোনো জায়গাতেই আপনার অ্যাডভার্বটা বসাতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্ত আর অগ্রসর হচ্ছি না, আমরা অন্য আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আসবো। আর আমাদের আগের ভিডিওগুলো দেখবেন, তো ওই ভিডিওগুলো দেখার পর যদি 100% আপনার ক্লিয়ার না হয় তখন আপনি বলবেন, এবং আমাদের সাথে থাকুন। কবিরস মেথডের ভিডিওগুলো দেখুন। যদি কোর্স করতে চান নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, আসুন। অনলাইন অফলাইন সব ক্লাসই করতে পারবেন। এবং আমাদের কয়েকটা বই হয়েছে, সেই বইগুলো আমি দেখাচ্ছি। আমাদের একটা সেলফ স্টাডি স্পোকেন রাইটিং বই বেরিয়েছে সম্প্রতি, এবং এই বইটা আপনি বাসায় বসে স্পোকেন এবং রাইটিং কমপ্লিট করতে পারবেন। এই যে এটা একটা বই, এটা হলো 40 কিউ কার্ডস। তো এই কিউ কার্ডস বইটা থেকে আপনি এই 40টা কিউ কার্ড করলে আপনার ইনশাল্লাহ আপনার আর কোনো কিউ কার্ড করতে হবে না, কারণ আমরা এখানে 40 কিউ কার্ড এমন ভাবে দিয়েছি যে একটা পড়লে আপনার কয়েকটা কভার করে যাবে। এই যে একটা বই দেখেন, এখানে লেখা আছে কবির'স মেথডের স্পোকেন এন্ড রাইটিং সেলফ স্টাডি বুক। এই বইটা কতটা যে গুরুত্ব যারা পড়ছে তারা জানে। কেন গুরুত্ব আপনি পরে জানবেন, কারণ এই বইটার মধ্যে আপনি যে কোনো বাংলা বাক্য ইংরেজি বাক্যতে তৈরি করতে পারবেন। মাত্র দেখেন আমাদের এখানে 4টা সূত্র দেওয়া আছে, 4টা সূত্র দিয়ে, এবং এখানে অডিও ভিডিও লেকচার দেওয়া আছে, আপনি ঘরে বসেই করে ফেলতে পারবেন। এবং আরো বলা আছে এই বইটা আপনি কিনলে আপনার যদি কোনো ক্লাসের দরকার হয় সেটা আমরা ফ্রি ক্লাস দিব, অনলাইনে চাইলে অনলাইনে, অফলাইনে চাইলে অফলাইনে। তো সেই বইটা মার্কেটে পাওয়া যাচ্ছে। এবং এখানে দেখবেন আপনার 12 প্রকার টেন্সের অ্যাক্টিভ বাক্যই বলেন, প্যাসিভ বাক্যই বলেন, ইন্ট্রোডাক্টরি বলেন, পসেসিভ বাক্যই বলেন, কারণ 4 প্রকারের পরে আর কোনো বাক্য নাই। সব বাক্য আপনি 4টা সূত্র দিয়ে বানাতে পারবেন। তো এই বইটা আপনারা সংগ্রহ করুন এবং আমাদের কোর্সগুলো করুন। আমি আরেকটা বই দেখাচ্ছি, সেটা হলো জেনারেল ট্রেনিং রাইটিং টাস্ক 1 এবং টাস্ক 2 এর জন্য, যারা জেনারেল জিটি মডিউলের আপনারা আইএলটিএস দিতেছেন তাদের জন্য এই রাইটিং বইটা, সেটা আপনারা মার্কেট থেকে সংগ্রহ করতে পারেন এবং আমাদের প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারেন। আরেকটি বই এখানে একাডেমিক রাইটিং এর টাস্ক 1 এবং টাস্ক 2, সেটা আপনার এই বইটা করলে আপনার যথেষ্ট, আপনার যারা একাডেমিক পড়তেছেন তাদের আর কোনো বই লাগবে না। তারপর এটা হলো কবির'স ভোকাবুলারি। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বই, আমার কাছে না আপনার কাছে গুরুত্বপূর্ণ হবে। কেন গুরুত্বপূর্ণ হবে আমি আপনাকে বলছি, দেখেন মানে এখানে আমি 1200-এর উপরে ভার্ব নিয়েছি। সেই ভার্বগুলোর বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ইনফিনিটিভ ফর্ম, হ্যাঁ পারফেক্ট পার্টিসিপল ফর্ম, এই ফর্মগুলো আমরা এখানে দিয়েছি। এবং এখান থেকে কোন টেন্সের জন্য কোন ফর্মটা আপনি বসাইলে হয়, সেই আপনার স্ট্রাকচারটার মধ্যে এই ফর্মটা বসাইলে আপনার ওই টেন্স হয়ে যাবে। 12 প্রকার টেন্সের অ্যাক্টিভ বাক্য, প্যাসিভ বাক্য, ইন্ট্রোডাক্টরি এবং পসেসিভ বাক্য, আপনি শুধু এই ভার্বের ফর্মটা নিয়ে বসাই দিলে আপনার হয়ে যাচ্ছে। সেই কারণে সব ছাত্র বলে স্যার এই বইটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আপনারা এই বইটা সংগ্রহ করবেন। আমি আরেকটা বই দেখাচ্ছি, এই বইটা সংগ্রহ করবেন। এটা আমাদের সেলফ স্টাডি স্পোকেন বই, এই বইটা সংগ্রহ করবেন। এটা আইএলটিএস যারা করতেছে, শুধু আইএলটিএস নয়, আপনারা আমাদের এই বইটা কমপ্লিট করার পরে আপনারা এই বইটা প্র্যাকটিস করলে আপনার স্পোকেনের ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনার এই বইটা আপনার একাডেমিক রাইটিং এর। তারপরে এটা হলো আমাদের একাডেমিক যারা রিডিং করেন তাদের জন্য ভোকাবুলারিটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ রিডিং যারা করেন তারা অনেকেই দেখা যায় যে ভোকাবুলারিগুলো জানা থাকে না। তো এটা করলে আপনার সম্পূর্ণ হয়ে যাবে। যাই হোক, আজকে আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করেছিলাম এবং আমাদের বইগুলো, যে বইগুলো অলরেডি হয়ে আসছে, আরও বই আছে, সেগুলো আরেকদিন দেখাবো। তো এই বইগুলো সংগ্রহ করুন, কবির'স মেথডে আসুন, স্পোকেন করুন
রাইটিং করুন, আইএলটিএস করুন, ফনেটিক্স করুন এবং বিদেশে যেতে চাইলে আপনাদের সঠিক পরামর্শ এখান থেকে পাবেন। কারণ আমরা প্রথমে গুরুত্ব দিই আপনার আইএলটিএস এর স্কোর। আপনি আইএলটিএস এর স্কোর না পাইলে আপনি তো ভিসা পেতে কঠিন হয়ে যায়, যদিও হাজারে দুই একটা পাওয়া যায়। হ্যাঁ, তো এই কারণে আপনার আগে আইএলটিএস করতে হবে। আর আমাদের সঙ্গে থাকুন। আজকে আমি অ্যাডভার্ব নিয়ে আলোচনা করেছি এবং পরবর্তীতে আরেকটা জিনিস আলোচনা করব। থ্যাংক ইউ অল অফ ইউ, বেস্ট অফ লাক।